সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব কিভাবে একটা ভিডিওকে আপনি ফলোতে নিতে পারেন। টিকটক অ্যাকাউন্টে আমি প্রবেশ করব। সো আমি এখান থেকে আমার টিকটক অ্যাকাউন্টে এখান থেকে আমারা যদি টুক ফলো করেন তাহলে দেখতে পাবেন আমার কিন্তু বর্তমান ফলোয়ার আছে 330 জন। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমি এখান থেকে কয়েকটা ভিডিও আপলোড করেছি। এটা আপলোড করেছে মনে হয় 10-15 মিনিট হবে। তারপরে 447, 147, 779 এবং এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 26,800 মানুষ এই একটা ভিডিও দেখছে। সো আমি একটা ভিডিওতে কিভাবে ফরিতি নিলাম, তো আমি যখন একটা সেটিংস করলাম, এই সেটিংসটা করে কিন্তু আমি 26,800 ভিউয়ার্স নিয়ে আসতে পেরেছি। কথা বুঝতে পারছেন? সো এখন আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে আছে আমি মামুন, ট্যাক্স বাংলা হেল্প এমএমএস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। এখন টিকটক ভিডিওতে কিভাবে ফরিতি নেবেন, সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার ভিডিও যে টাইমে ছাড়বেন এই টাইমে কি আপনার টিকটকের ফলোয়ার কি অ্যাক্টিভ আছে কিনা সেটা ফলো রাখতে হবে। তো সেটা জানার জন্য আপনার ফ্রেন্ডস, আপনার যে টিকটক ফলোয়ার এরা কখন অ্যাক্টিভ থাকে সেটা জানার জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসতে হবে টিকটক স্টুডিওতে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে অ্যানালাইসিসটা আমরা দেখব, অ্যানালাইসিস করে সো এখান থেকে আমরা ভিউ অলে ক্লিক করব। এখান থেকে যখন আমি ভিউ অলে ক্লিক করলাম, এখান থেকে ভিউ অলে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে ক্লিক করতে হবে ভিউয়ার্সে। সো আমি এখান থেকে ভিউয়ার্সে ক্লিক করলাম। এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। স্ক্রল করে একটু নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো অক্টোবর 7, অক্টোবর 6, অক্টোবর 5। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এগুলা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে। এই যে নীলের ঘরটাগুলো দেখতে পাচ্ছেন, যে এই নীল ঘরগুলো যতক্ষণ উঁচু আছে বুঝবেন ততক্ষণ আপনার এই টাইমের মাঝে অ্যাক্টিভ আছে আপনার টিকটকের ফলোয়ার। সো আমরা যখন এখানে ক্লিক করবো একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 9 PM এবং 9টা বাজে কিন্তু আমি এই ভিডিওটা যদি এই টাইমে আপলোড করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে এই ভিডিওটা দেখবো তো 12টার সময় আছে, 12টার সময় কিন্তু মোটামুটি ভালো থাকে, 483 জন অ্যাক্টিভ। এখন এখানে আমরা যদি একটু যাই 3টা বাজে মানুষ নাই, একবারে কম কম কম। এই যখন দেখবেন সবচেয়ে উঁচু আছে এই টাইমটাতে কিন্তু আপনার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে 100% আপনার ভিডিও কেউ টাকাতে পারবে না। তো আমি এই টাইমটা মেনটেন করে যখন ভিডিওটা আপলোড করলাম, তারপর আরও কিছু কাজ আছে যে কাজগুলো আমি করেছি যার ফলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে আসছে। তো বুঝে নেই 330 জন ফলোয়ারের মধ্যে 26,700 ভিউয়ার্স আসছে, এই বুঝেন কি অবস্থা। সো তারপরে আমরা এই প্রথম স্টেপটা আপনার দেখালাম যে আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডস কখন থাকবে সেটা ভিত্তি করে কিন্তু আপনি টিকটক ভিডিও আপলোড করবেন। তারপরে চলে যাই আমাদের কাজ হচ্ছে, এখন আমরা যদি এখান থেকে আমরা ট্রেন্ডিং সংগুলো আছে, যেমন এই বর্তমানে ট্রেন্ডিং সং কোথায় আছে, যে ট্রেন্ডিং সংগুলো আছে আপনি সংগুলো যদি আপনি এখানে আমরা যদি ট্রেন্ডিং সং লিখি এবং ইন বাংলা, সো আমরা এখানে সার্চ করলাম ট্রেন্ডিং সং ইন বাংলা। এখন এখান থেকে কিন্তু আমরা যখন এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করার পর 1,94,000 মানুষ দেখছে এই ভিডিওতে। তো এই ধরনের ট্রেন্ডিং সং যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে, কারণ এই ট্রেন্ডিং সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা ফলোতে নিয়ে যাবে। নাম্বার 3 নাম্বার এখন দেখাবো আপনাদের 3 নাম্বার স্টেপ। তো এটা 3 নাম্বার স্টেপটা তো অবশ্যই দেখলেন। এখন আমরা 3 নাম্বার স্টেপে চলে যাব। তো 3 নাম্বার স্টেপটা হচ্ছে আমরা প্রোফাইলে ক্লিক করব, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোণার যে অপশনটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে সেটিংস অপশনে। সো আমি এখানে সেটিংয়ে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে কন্টেন্ট পারফরম্যান্স, আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের এটাকে রিফ্রেশ ইউআর ফর ইউ ফিট, রিফ্রেশ ইউআর ফর ইউ ফিট আমরা এখানে ক্লিক করতে হবে। বার করে দেখাচ্ছি, এটা এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করার পর আমরা আবার নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপর রিফ্রেশ। তো এখান থেকে আপনারা প্রত্যেকটাকে মার্ক করে নেবেন।
যেটাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করার চেষ্টা করবেন। আমি এখান থেকে সবগুলোকে মার্ক করে নিলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে যদি আগের থেকে ভিডিও করা তাহলে ভালো, আর যদি না করা থাকলে নতুন করে করতে পারেন, করব। সো আমি এটাকে এখান থেকে রেখে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর আমি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করেছি, অর্থাৎ আমার যে টিকটক যে ভিডিওটা তৈরি করেছি কোন বিষয় তৈরি করেছি সেই বিষয় কিন্তু আমি লিখতে হবে। যেমন ধরুন আমি এখানে লিখছি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা, এবং এখান থেকে আমি বাংলা লিখতে পারি সার্বিয়া সার্বিয়া ভিসা হতে কতদিন লাগে। এখন বিষয় হচ্ছে আমি এই টাইটেলটা দিলাম কারণ এই টাইটেলের উপরে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়েছে, এবং আপনি যে কোনো টাইটেলের উপরে তৈরি করুন না কেন ভিডিও, কিন্তু টাইটেল আগে বসাবেন। যেমন যদি ফান ভিডিও তৈরি করেন তাহলে ফান ভিডিও লিখবেন, তারপর এখান থেকে মূল কাজ এবং খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হ্যাশট্যাগ। এখন আমি এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করব সার্বিয়া ভিসা, অর্থাৎ আমার যেহেতু সার্বিয়া সম্পর্কে আলোচনা। তো আপনারা যদি ফান ভিডিও তৈরি করেন তাহলে ফান লিখবেন, তারপর কোনো ট্রেন্ডিং সং লিখলে ট্রেন্ডিং সং হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি এখান থেকে সার্বিয়া ভিসা দিলাম 178 জন, এবং এখান থেকে আমি আবার লিখবো সার্বিয়া। তো এখানে 1.6 মিলিয়ন সার্বিয়া আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে লিখতে হবে ফর ইউ। তো আমি এখান থেকে ফর ইউ হ্যাশট্যাগ ব্যবহার করব। তো আমি এখান থেকে ফর ইউ প্রথমটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ভাইরাল। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তারপর তারপর অপশনটা হচ্ছে আপনার লোকেশন অ্যাড করতে হবে। যেহেতু আমাদের সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকায় থাকে, এই জন্য ঢাকাটা সিলেক্ট করে দিবেন। ঢাকাটা সিলেক্ট করলে দিলে বেস্ট। তারপর এখান থেকে মেনশন যে অপশনটা আছে, যে মেনশন, আপনার মেনশনে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে মেনশনে ক্লিক করলাম। মেনশনে ক্লিক করে আপনি যাকে মন চায় তাকেই দিতে পারেন বা ভিডিও দিতে পারেন, অর্থাৎ আপনার যাকে মেনশন মনে হয় তাকে মেনশন দিয়ে দিতে পারেন। তো আমি একটা মেনশন দিলাম। মেনশন দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা কাজ হচ্ছে, আমরা এখান থেকে ক্লিক করতে হবে মোর অপশন। আমরা এখান থেকে মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে যে অপশনগুলো এনাবল আছে এগুলো সবগুলো চালু করে দেবেন। তারপর এখান থেকে আরেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু লেখা আছে ল্যাঙ্গুয়েজ ভিডিও। তো আমরা এখান থেকে বাংলা দিতে হবে, যেহেতু এটা আমরা বাংলাদেশের, এই জন্য আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে বাঙালি অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে দেবে। তারপর এখান থেকে পোস্ট করেন, দেখবেন আপনার ভিডিও লালের লাল ভাইরাল হয়ে যাচ্ছে, কেউ টাকাতে পারবে না। সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।